তামিল সুপারস্টার ধানুশের গলায় কলাবেরি গানটির বয়স প্রায় 1 যুগ পেরিয়ে গেছে, অথচ ধানুশের গলায় গাওয়া গানটির আবেদন এখনো কমেনি। কলাবেরি গানটি শুনেননি একজনও হয়তো বা খুঁজে পাওয়া যাবে না, কিন্তু হাতে গোনা খুব স্বল্প মানুষই গানটির অর্থ এবং গানটির ইতিহাস সম্পর্কে জানেন। গানটিতে ব্যর্থ প্রেমের এক যুবকের হতাশার কষ্ট বেরিয়ে এসেছে। এটি তামিল ইন্ডাস্ট্রির সিনেমা 3 এর একটি গান। গানটি তাংলিশ স্টাইলে সে সময় গাওয়া হয়েছিল। তাংলিশ হলো তামিল আর ইংরেজি ভাষার সংমিশ্রণ, অনেকটাই বাংলিশের মতন। আমরা যেমন বাংলার সাথে ইংরেজির সংমিশ্রণে বাংলিশ তৈরি করি, ঠিক তেমনই। গানটি লিখেছেন ধানুশ নিজেই, সুর দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র। আশ্চর্যজনক তথ্য হলো, কলাবেরি গানটির সুর দেওয়ার সময় সুরকারের বয়স ছিল মাত্র 19 বছর। আরো বিস্ফোরক মন্তব্য তথ্য হলো, এখানে সুরকারের মাত্র 5 মিনিটের টিউন সহ গানের পুরো কার্যকলাপ শেষ করতে সময় লেগেছিল মাত্র 20 মিনিট। ভারত তো বটে, বাংলাদেশ পাকিস্তানের গণ্ডি পেরিয়ে গানটির জনপ্রিয়তা মহাদেশে ছাপিয়ে পড়ে। অনেকের মতে ধানুশ এবং তামিল সিনেমাকে চিনেছে এই গানটির মাধ্যমে। কলাবেরি গানটির সাথে সাথে এর সমালোচকের সংখ্যাও নিহাত কম নাই। গীতিকার জাভেদ আখতার গানটির তীব্র সমালোচনা করেন। তার মতে এটা কোনো গান নয়, সুস্থ ধারার প্রতি এক আঘাত মাত্র। কেরালা হাইকোর্টে এই গানটির বিরুদ্ধে পিটিশন দাখিল হয়েছিল, কিন্তু কিছুই হয়নি তাতে। উল্টো গানটি মানুষের মুখে মুখে ছড়িয়ে যায় অনায়াসে। ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়ার মতো শীর্ষ পত্রিকা কলাবেরি গানটিকে নিয়ে নিয়মিত খবর প্রকাশ করে গেছে। এদিকে টাইম ম্যাগাজিন, বিবিসি সহ পুরো বিশ্বব্যাপী জনপ্রিয় অনেক ওয়েবসাইটে নজরে এসেছিল ধানুশের গাওয়া গানটি। গানটি করার সময় জনপ্রিয়তার কথা কারো মাথায় ছিল না, কিন্তু ইউটিউবে গানটির ভিউ 427 মিলিয়ন। গানটি রিলিজের সময় ইন্টারনেট কিংবা ইউটিউবের মতন জনপ্রিয়তা ছিল না, তাই ভিউ দিয়ে গানটির জনপ্রিয়তা মাপা সম্ভব নয়।